আমরা আলোচনা করে আসছিলাম কোয়ান্টাম সংখ্যা। আমাদের বলে দেওয়া আছে n = 3। n এর মান এটি প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে। n এর মান 3 মানে সেটি তৃতীয় শক্তি স্তর নির্দেশ করে। n এর মান 3 হলে পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছি l এর মান হচ্ছে 0 1 2 এবং l এর মান 0 মানে সেটি হচ্ছে s অরবিটাল, l এর মান 1 হলে সেটি হচ্ছে p অরবিটাল, l এর মান 2 হলে সেটি d অরবিটাল নির্দেশ করে। l এর মান হতে আমরা তৃতীয় যে কোয়ান্টাম সংখ্যাটা পাই সেটি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আমাদের 3 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। তোমরা m এর মান একটু চিন্তা করো, m এর মান কি হতে পারে? আমরা এর পূর্ববর্তী ক্লাসে শিখেছি l এর মান হতে পারে 0 সহ n-1 পর্যন্ত যতগুলো সংখ্যা। আজকে আমরা শিখব m এর মান কি হতে পারে। তো m এর মান শিখতে গেলে আমাদেরকে m এর মান হচ্ছে l এর মানের উপরে নির্ভরশীল। l এর মান যদি 1 হয় তাহলে m এর মান হবে 1 + 1, 0, -1, অর্থাৎ m এর মান হবে -l থেকে +l পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে। এর আরেকটি গাণিতিক প্রকাশ হচ্ছে m এর মান +-l। তাহলে আমরা এই সূত্র অনুসারে এই তত্ত্ব খাটিয়ে আমরা m এর মান এখান থেকে l এর মান 0 হলে আমরা বলতে পারি m এর মান হবে +-0। দ্যাট মিন্স 0 থেকে +0 থেকে -0। দ্যাট মিন্স m এর মান হবে 0। যদি l এর মান 0 হয় তাহলে m এর মান হবে 0। এবার l এর মান যদি 1 হয় তাহলে m এর মান কি হবে? সূত্র অনুসারে m এর মান হবে +1 0 -1। অনুরূপভাবে l এর মান 2 হলে m এর মান হবে +2 +1 0 -1 -2। পূর্ববর্তী ক্লাসে শিখেছি n এর মান নির্দেশ করে হচ্ছে শক্তি স্তর। ইলেকট্রনটি কোন শক্তি স্তরে আছে এটি নির্দেশ করে। আমরা শিখেছিলাম l এর মান, সেটি হচ্ছে l এর মান নির্দেশ করে ইলেকট্রনটি কোন অরবিটালে আছে, শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে সেটি নির্দেশ করে হচ্ছে l এর মান। আজকের প্রশ্ন হচ্ছে যে m এর মান কি নির্দেশ করে? m এর মান নির্দেশ করে বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান নির্দেশ করে যে ইলেকট্রনটি, আমরা যদি এই 3টি কোয়ান্টাম সংখ্যাকে ইনার একটা সামারিতে আলোচনা করতে চাই তাহলে আমরা কল্পনা করতে পারি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের 3টি কক্ষপথ রয়েছে। আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে n এর মান হচ্ছে 3। n এর মান 3 মানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে তৃতীয় কক্ষপথে রয়েছে। এটি নির্দেশ করে আমরা জানতে পারবো যে n এর মান 3 দিয়ে হচ্ছে ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে অবস্থান করতেছে। আমরা জানতে চাচ্ছি যে সেটা কি এই 3 নম্বর কক্ষপথে সেটা কোন কোন অরবিটাল আছে। আমরা যদি জানতে চাই যে 3 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো কোন কোন অরবিটালে আছে, তাহলে আমাদের l এর মান থেকে আমরা সেটি জানতে পারবো। আমরা ম্যাগনেসিয়ামের 11 এবং 12তম ইলেকট্রনের কথা যদি বিবেচনা করি তাহলে আমরা বলতে পারবো যে 11তম ইলেকট্রনটা s অরবিটালে এবং 12তম ইলেকট্রনটা হচ্ছে p অরবিটালে অবস্থান করতেছে। দ্যাট মিন্স যে ম্যাগনেসিয়ামের 11তম ইলেকট্রনটা হচ্ছে s অরবিটাল আর 12তম ইলেকট্রনটা হচ্ছে p অরবিটালে অবস্থান করে। সেটি আমরা যে সংখ্যা থেকে বুঝতে পারতেছি সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা হতে। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? আমরা যখন l এর মান 0 পাচ্ছি তখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান আমরা পাচ্ছি
এল এর মান যখন 0 তখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান আমরা পাচ্ছি 0। এল এর মান 0 হলে এম এর মান হচ্ছে সেটি এস অরবিটাল নির্দেশ করে। এল এর মান 0 হলে সেটি এস অরবিটাল নির্দেশ করে। আর এস অরবিটাল এম এর মান 0 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ভ্যালু পাই আমরা হচ্ছে একটা, সেটি হচ্ছে 0। তার মানে হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে এম এর মান একটা, তার মানে এটি এস অরবিটাল নির্দেশ করে এবং এস অরবিটাল একটি বক্সে অবস্থান করে। আর একটি বক্সে দুইটা ইলেকট্রন অবস্থান করতে পারে। এল এর মান 1 হলে সেটি পি অরবিটাল নির্দেশ করে এবং পি অরবিটালে আমরা এম এর ভ্যালু পাচ্ছি 3টা, +1, 0, -1। এটি দ্বারা মিনিং করে এখানে 3টি বক্সে ইলেকট্রন অবস্থান করে। সেটি হচ্ছে পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল। পি এক্স মানে হচ্ছে +1, পি ওয়াই মানে হচ্ছে 0, পি জেড মানে হচ্ছে -1। +1 দ্বারা সেটি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান +1 দ্বারা সেটি পি এক্স অরবিটাল। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান 0 হলে সেটি হচ্ছে পি ওয়াই অরবিটাল। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান -1 হলে সেটি পি জেড অরবিটাল নির্দেশ করে। এল এর মান 2 হলে সেটি আমরা জানি ডি অরবিটাল নির্দেশ করে। ডি অরবিটালে আমরা এল এর মান 2 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু আমরা পাচ্ছি 5টা, সেটি হচ্ছে +2, +1, 0, -1, -2। এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 5টা, মানে এখানে 5টা বক্সে ইলেকট্রন অবস্থান করে। +2 সেটি হচ্ছে ডি, ইলেকট্রনগুলো হচ্ছে বক্সের ইলেকট্রনগুলো হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ডি এক্স ওয়াই অরবিটাল এটি আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হলে হবে +2, +1 মানে সেটি হচ্ছে ডি ওয়াই জেড অরবিটাল নির্দেশ করে, 0 মানে সেটি ডি জেড এক্স অরবিটাল নির্দেশ করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান -1 এটি নির্দেশ করে হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান -2 নির্দেশ করে ডি জেড স্কোয়ার। আমরা এখান থেকে বলতে পারি এল এর মান 0 সেটি এস অরবিটাল নির্দেশ করে। তার মানে হচ্ছে প্রথম এস অরবিটালে 2টা ইলেকট্রন অবস্থান করতে পারে এবং একটি মাত্র বক্স বিদ্যমান থাকতে পারে। এল এর মান 0 হলে সেটি এস অরবিটাল নির্দেশ করতেছে এবং এল এর মান 1 হলে সেটি পি অরবিটাল নির্দেশ করে এবং পি অরবিটালের কয়টা উপ অরবিটাল বিদ্যমান সেটি নির্দেশ করে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা +1, 0, -1 মানে হচ্ছে এখানে পি অরবিটালে 3টা উপ অরবিটাল বিদ্যমান। এল এর মান 2 হলে সেটি ডি অরবিটাল নির্দেশ করতেছে এবং ডি অরবিটালের উপ অরবিটাল সংখ্যা আমরা গণনা করতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হতে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান +2, +1, 0, -1। +2 মানে ডি এক্স ওয়াই, +1 মানে ডি ওয়াই জেড, 0 মানে ডি জেড এক্স এবং -1 মানে হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। -2 মিনিং করতেছে ডি জেড স্কোয়ার, অর্থাৎ ডি অরবিটালে 5টা উপ অরবিটাল বিদ্যমান থাকে। সো আমরা বলতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হতে আমরা জানতে পারি যে অরবিটালের উপ অরবিটাল কয়টি বিদ্যমান আছে। একটি অরবিটালে কয়টি উপ অরবিটাল বিদ্যমান আছে এটি জানতে গেলে আমাদের যে সংখ্যাটা জানা দরকার সেটি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারি যে একটি অরবিটালের উপ অরবিটালে কয়টা ইলেকট্রন আছে এটি। তাহলে আমরা বলতে পারি এস অরবিটালের উপ অরবিটাল হচ্ছে একটাই, পি অরবিটালের উপ অরবিটাল হচ্ছে 3টি, ডি অরবিটালের উপ অরবিটাল হচ্ছে 5টি। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা বলতে পারি যে একটি অরবিটালে
একটি শক্তি স্তরে কয়টি অরবিটাল বিদ্যমান, এই সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হতে। যে একটি অরবিটালে মোট কতটি অরবিটাল বিদ্যমান, এটা আমরা জানতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হতে। কিভাবে? যেমন আমরা এখানে এল এর মান 0 হলে সেটি আমরা পাচ্ছি এস এর মান পাচ্ছি একটা, সেটা হচ্ছে একটা অরবিটাল সম্ভব, তার মানে এখানে একটা অরবিটাল সম্ভব। আর এখানে এল এর মান 1 হলে পি অরবিটালের আমরা উপ শক্তি স্তর পাচ্ছি, উপ অরবিটাল পাচ্ছি 3টা, তার মানে এখানে হচ্ছে 3টা অরবিটাল সম্ভব। আর ডি অরবিটালের 5টা মান হতে আমরা বলতে পারি যে এখানে 5টা উপ অরবিটাল সম্ভব। তাহলে এখানে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5, 9টি। তার মানে 3 নম্বর কক্ষপথে আমরা যদি অরবিটালের সংখ্যা গণনা করতে চাই যে মোট অরবিটাল সংখ্যা এখানে কতটি হতে পারে, তাহলে সেটি উত্তর হবে 9টি। এবং প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, এটি আমরা জানি। একটি অরবিটালে হচ্ছে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তো সেই গণনায় 9টা অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে 9 × 2 18টি। তাহলে তৃতীয় শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন অবস্থান করতে পারে 18। তাহলে আমরা বলতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হতে আমরা জানতে পারি যে একটি অরবিটালে একটি শক্তি স্তরে কতটি অরবিটাল অবস্থান করে এবং প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন অবস্থান করতে পারে, এটি আমরা জানতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হতে।